একটা বন্দুকের গুলি মিস হইতে পারে, বাট আমার এই ট্রেডের টিপি মিস হবে, এইটা হতেই পারে না। আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া মার্কেটে আমরা ঢোকার পর দেখি অনেক টাইম, লং টাইম ধরে মার্কেট নিচে আসে, আর না হয় লং টাইম ধরে মার্কেট উপরে আসে, অ্যান্ড আশেপাশে কোনো সিচুয়েশন নাই যে আমরা অ্যানালিসিস করব। কিভাবে বুঝবো যে মার্কেট বাই হবে নাকি সেল হবে, বা আমরা কোথা থেকে বাই করব বা সেল করব, বা কোথায় কি করব? এই প্রবলেমটা মূলত হয় আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স কম, দ্যাটস ওয়াই, অ্যান্ড আপনার চার্ট অ্যানালাইসিসটা ভালোভাবে জানেন না, বা ওয়েটা আপনারা ভালোভাবে শিখেন নাই। সো আজকে ভিডিও কমপ্লিট করার পর আশা করি যে আপনার এই ধরনের প্রবলেম আর থাকবে না ইনশাল্লাহ। অ্যান্ড আজকে আর কিছু শিখেন আর না শিখেন, কিভাবে মার্কেট একটা সাডেন পর্যায়ে থাকলে, অতিরিক্ত যদি নিচে থাকে বা অতিরিক্ত যদি উপরে থাকে, এবং আশেপাশে যদি কোনো সিচুয়েশন না থাকে অ্যানালাইসিস করার মতো, আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, পারফেক্টভাবে কিভাবে অ্যানালাইসিস করবেন, এগুলো নিয়ে আর কোনো কনসার্ন থাকবে না আপনার ইনশাল্লাহ। এবং আমার গত 2 দিনের 2টা ট্রেড আছে এই মার্কেটে, এবং এই মার্কেটে কিভাবে এত সুন্দরভাবে ট্রেড অ্যানালাইসিস করলাম, কিভাবে এত সুন্দর একটা ট্রেড ফাইন্ড আউট করলাম, কি আমার স্ট্র্যাটেজি, সেগুলো আপনারা আজকে জানবেন। আমরা বর্তমানে আছি ইউরোএসডিতে 4 ঘন্টা টাইম ফ্রেমে। তো এইখানে আমরা সেম সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, যেই প্রবলেমটা আপনারা পড়েন বেসিক্যালি। তো এইখানে দেখেন লং টাইম মার্কেট ডাউন ট্রেন্ড। এখন আমরা বুঝবো কিভাবে যে মার্কেট কি হবে, বাই হবে না সেল হবে। তো এইটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন আমরা বর্তমান যে সিচুয়েশনটায় আছি, অর্থাৎ এই যে দেখেন এই যে পজিশনটায় আছি, বর্তমান মার্কেট যে পজিশনটায় আছে তার প্রিভিয়াস ডাটা আমাদের নিতে হবে। তার প্রিভিয়াস ডাটা আমরা কোথায় পাবো? আমরা প্রিভিয়াস একটু যাওয়ার ট্রাই করব যে কোথায় আমরা এই পজিশনটাতে প্রাইস পাই। দেখেন আমরা এইখানে এই পজিশনটা আমরা পেয়েছি, আর এখানে আসার পর আমরা দেখতে পেলাম ভালো একটা ডিমান্ড জোন, এবং এই ডিমান্ড জোনে মার্কেট কয় মাস পর আসছে জানেন? আমরা যদি একটু খেয়াল করি, 1 আগস্ট 2025। এখানে দেখেন 1 আগস্ট 2025 সালে মার্কেট যে উপরে উঠছে, এই ডিমান্ড জোন থেকে যে মার্কেট উপরে উঠছে, সেম পজিশনে ব্যাক আসছে 7 মাস পর। এই পজিশনে আর কখনো আসে নাই মার্কেট। যদি আসতো আমরা মিডল পয়েন্টগুলোতে বা যেখানে আসছে ওই জায়গাটা আমরা অ্যানালিসিস করতাম। এটা সরাসরি আমাদের বর্তমান যে মার্কেট আছে, এই বর্তমান মার্কেটের প্রিভিয়াস আমরা চলে আসছি, এবং এর প্রিভিয়াস আমরা আস্তে আস্তে 7 মাস আগের ডাটা আমরা চেক করতেছি, বা 7 মাস ডাটা আমরা এখন অ্যানালিস করব। তো এখানে আসার পর আমরা একটা ডিমান্ড জোন দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা জোনটাকে মার্ক করে ফেলি। জোন ভাইয়া আমি একটা কথা বলি, আমি যেভাবে মার্ক করি জোন, এইভাবে আপনাদের মার্ক করতে হবে এরকম কিছু না। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ হচ্ছে জোনটা ড্র করতেছি আপনাদের জন্য। তো আপনারা যেইভাবে আসলে জোন বুঝেন, আপনি যেই স্টাইলে জোন বুঝেন, ওই স্টাইলে আপনি আপনার জোন ড্র করবেন। দেখেন এই জোনের ভিতরে বর্তমান মার্কেট আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এতক্ষণ কিছুই জানতাম না যে মার্কেটটা কোন জায়গার ভিতরে আছে। এখন বুঝতে পারলাম যে মার্কেট নিচে নামতে নামতে একটা জোনের ভিতরে চলে আসছে, যে জোনটা ডিমান্ড জোন। এখান থেকে আমরা কিছু বাই এক্সপেক্ট করতে পারি, কিছু কিছু ঘটনা আমরা বুঝতে পারি। আমরা একটু যদি লং টাইম ফ্রেমে চলে যাই, এখন 4 আওয়ারে ছিলাম, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। আমার একটা ট্রেডও প্লেস করা হয়েছে এই জোনটাকে কেন্দ্র করে। গতকালকে হচ্ছে আমার একটা ট্রেডও প্লেস করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো চলেন কিছু বিষয় শেয়ার করি, তেলে দেখা যাচ্ছে আপনারা অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন। তো এই জোনটাকে কেন্দ্র করে আমার এই ট্রেডের লজিকটা আমি শেয়ার করি। এই জোনটাকে কেন্দ্র করে অনেক রিটেল ট্রেডাররা বাই করবে। আমার এইগুলা ভাইয়া, আমার মার্কেট এত মানে মার্কেট আসলে সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন। তো আমি ভালো এক্সপিরিয়েন্স গেদার করতে পারছি, তাই আমি মার্কেটের সিচুয়েশন বুঝি। এবং আপনি বলতেই পারেন যে ভাইয়া আপনি মানে মার্কেট উপরে চলে গেছে তাই আপনি ড্র করছেন। না ভাইয়া, আপনি আমাকে চিনেন না, দ্যাটস ওয়াই হয়তো বা আপনি আমার উপরে একটা সন্দেহ আনতে পারতেছেন বা সন্দেহ আনতেছেন। আপনি চিনলে আমাকে এই কোশ্চেনটা করতেন না। আমার কাছে সব প্রুফ আছে। আমি যখন মার্কেটে এই সিচুয়েশনটা ঘটে নাই এখনো, মানে জাস্ট এই ক্যান্ডেলটা মেক হয়েছে, তখন আমি ভিডিও মেক করা শুরু করছি। বাট বিভিন্ন প্রবলেমের কারণে ভিডিওটা প্রবলেম দেখা দিছে, ভয়েসে প্রবলেম দিছে, রেকর্ডিংয়ে প্রবলেম দিছে। দেন আমি আরেকটা জিনিস দেখাই, এখানে আমার একটা ট্রেড প্লেস করা ছিল, কই গেল? এই যে এই ট্রেডটা প্লেস করা ছিল, এই ট্রেডটা নেওয়ার সময়, হ্যাঁ, নেওয়ার কিছুক্ষণ পরেই আমি হচ্ছে অ্যানালাইসিস ভিডিও আপনাদের জন্য মেক করার প্ল্যানিং করছি এবং করছিও। ওই ভিডিওটা তো প্রবলেম হয়েছে, মানে অলমোস্ট আমি প্রায় 4টা 5টা ভিডিও বানা ফেলছি। 4টা 5টা ভিডিওর মধ্যে একটা ভিডিও ঠিকভাবে রেকর্ড হয় নাই, কোনোটা রেকর্ড হয়েছে, কোনোটা সাউন্ড আসে নাই।
বিভিন্ন প্রবলেমের কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আসলে ভালো কাজের জন্য বাধা আসবেই আমি মনে করি। আর আমি যখন একবার ডিসিশন নিছি যে আমি আমার অডিয়েন্সদের, আমি আমার ভালোবাসার মানুষদের, আমি যে অ্যানালাইসিসটা বা আমার যে নলেজটা সেটা আমি শেয়ার করব। তো ওইটাতে যখন আমি বারবার বাধা পাইছি, আমি লাস্ট শেষে এটা দেখি ছাড়বো। আমি কালকে রাতের 3টা পর্যন্ত আমি ভিডিও শ্যুট করতেছিলাম। রাতের 3টা পর্যন্ত 2-3বার ভিডিও শ্যুট করছি। একটা বারও ঠিকভাবে আমি শ্যুট করতে পারিনি বিভিন্ন প্রবলেমের কারণে, যেটা আর কি ছাড়ার মতো ছিল না। তো এখন আবার স্টার্ট করছি, এখন ফ্রি টাইম আছি, যেহেতু আজকে মার্কেট অফ, স্যাটারডে। সো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো যাই হোক, যারা আমাকে চিনেন ভাইয়া তারা আমাকে নিয়ে সন্দেহ করবেন না, আমি জানি। যারা চিনেন না তাদের জন্য আমি আই হ্যাভ এ প্রুফ, নো প্রবলেম, আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার ট্রাই করব। সো যখন মার্কেট এই সিচুয়েশনটা আসছে, তখনই ওই ভিডিওতে, যেই ভিডিওটা আমি অ্যানালাইসিস করা শুরু করছি, তখনই আমি বলছি যে মার্কেট এখন আসছে একটা ডিমান্ড জোনে। আর এই ডিমান্ড জোনটা সবাই দেখতেছে। মিড রেঞ্জের ট্রেডার যারা আছে, ধরেন বিগিনার যারা আছে, আপনারা ধরেন এইটা কিভাবে মার্কেট একটা জোনের ভিতরে আসে আপনারা জানেনও না, বাট মিড রেঞ্জের ট্রেডার যারা আছে ওরা কিন্তু জানে। বাট ওরা কোথায় কী এন্ট্রি করতে হয়, কী না করতে হয়, এইটা ভালো করে বুঝে না। দ্যাটস ওয়াই ওরা ট্র্যাপের শিকার হয়। সো এইটা যেহেতু একটা জোন মার্কেটের, এই জোন থেকে কিছু বায় আসবে, এটা মানে এটা ধরেন স্বাভাবিক ব্যাপার। ডিমান্ড জোন থেকে কিছুটা হলেও ডিমান্ড আসবে, এটা খুবই সিম্পল। অ্যান্ড এই ডিমান্ড জোনকে কেন্দ্র করে অসংখ্য রিটেল ট্রেডারদের ট্র্যাপ করা হবে। সেই সাথে মার্কেট যে এই যে দেখেন এত পরিমাণ যে সেল আসছে মার্কেটে, এখান থেকে যে মার্কেটে সেল আসে, যে এখান থেকে যদি ধরেন এখান থেকে যে মার্কেটে সেল আসে, এই সেল অনুযায়ী মার্কেটের কিন্তু প্রাইসের কারেকশন প্রয়োজন। সো ওই কারেকশনটা হয় না মার্কেটে, কনসলিডেশন প্রয়োজন, সেই কনসলিডেশন কিন্তু হয় নাই। সো আমার এই ট্রেডের লজিক বুঝেন, আমি প্রত্যেকটা ট্রেড এমনভাবে নেই যেটা কিনা আমার অ্যাগেনস্টে যেন মার্কেট না যায়। মানে মার্কেট তো যেখানে লিকুইডিটি আছে সেখানেই মুভ করে, আপনারা জানেন। আর 99% ট্রেডারদের এসএল যে সাইড থাকে, 99% ট্রেডারদের টিপে আমার ওই সাইডে থাকে। এর জন্য আমার প্রত্যেকটা ট্রেডে খুবই কনফিডেন্ট থাকে। যেমন ধরেন এইখানে নর্মাল আমার সেন্স, আমি কিন্তু একটা লজিক এখানে ট্রেড প্লেস করি নি, এখানে আমার অসংখ্য লজিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ডিমান্ড জোনটা মার্কেট আসছে, কিছুটা হলেও ডিমান্ড দেখাবে। এছাড়াও এই ডিমান্ড জোনটা ফ্যাক্টর যদি নাও হয়, এছাড়াও প্রাইজের কারেকশন আছে। প্রাইজের কারেকশন করতে হলেও মার্কেট কিছুটা হলেও উপরে উঠবে। অ্যান্ড দেন মার্কেট একটা যেহেতু জোনের ভিতরে আছে, সবাই এই জোনটা দেখতেছে। সো এই জোনটাকে কেন্দ্র করে অবশ্যই মার্কেটে ম্যানুপুলেটিং হবে। তো এই ম্যানুপুলেটিংটা যে হবে, ম্যানুপুলেটিংটা করতে হলে মার্কেটে একটা স্ট্রাকচার মেক করতে হবে, এবং যেই স্ট্রাকচারটা মিনিমাম ধরেন এই লেভেলটাকে ব্রেক করবে। এই যে এই লেভেলটাকে ধরেন ব্রেক করবে, আই নো দ্যাট এই লেভেলটাকে মার্কেট ব্রেক করবে মিনিমাম। সো আমি তখনই থিঙ্ক করে রাখছি যে মার্কেট এখান থেকে কিছুটা বাই আসবে এই লেভেলটা পর্যন্ত, বা এর থেকে একটু উপরে যেতে পারে ফেক ব্রেকআউট দেখানোর জন্য, বা মার্কেটে স্ট্রংনেস আছে এটা মার্কেটে বোঝানোর জন্য। এইটা আমি ডিসাইড করেই রাখছিলাম। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি এখান থেকে যদি আমি একটা বাই নিই, এটা ফ্রেশ বাই পাবো। কারণ এখনই একটা সুযোগ, এখন মার্কেট নিজেই সুযোগ করে দিবে রিটেলদের ট্র্যাপ করার জন্য। সো যেই গতিতেও ট্র্যাপ করবে বা যেই রোডেও ট্র্যাপ করবে, সো আমি সেই রোডে মুভ করি না। এই হচ্ছে আমার ট্রেডের লজিক। অ্যান্ড আরেকটা বিষয় যদি আপনারা খেয়াল করেন, আপনি আমার থেকে 1,000 টাকা ধার চাইছেন, হ্যাঁ? তো 1,000 টাকা ধার চাইছেন, আমি বলছি আচ্ছা ভাই আমি দেখি বা আমি ট্রাই করব। তো আপনার এক্সপেকটেশন কত? 1,000 টাকা আমার কাছে। বাট ওই এক্সপেকটেশন যদি আপনি 500 টাকা আনেন, আপনি জানেন যে ভাই 1,000 টাকা না হোক 500 টাকা হলেও তো হাতে দিবে অন্তত। এক্সপেকটেশনে যদি রাখেন তাহলে কিন্তু আপনার এটা পাওয়ার অ্যাকুরেসিটা কিন্তু বেড়ে গেল। যেখানে 1,000 টাকা 1,000 টাকাই হয়তো বা পাবেন বা পাবেন না, যেটাই হোক, বাট ওটা কিন্তু আপনার অ্যাকুরেসিটা, বা ধরেন একটা আছে না মানুষের কত পার্সেন্ট দেওয়ার চান্স আছে, সেই চান্সেসটা কিন্তু কম আছে ফুল 1,000 টাকা দেওয়ারই। সো বাট 500 টাকা দেওয়ার চান্সেস কিন্তু বেশি। দ্যাটস ওয়াই আমি জানি যে মার্কেট এইটার থেকেও উপরে উঠবে। এই যে এই পজিশনটা দেখতে পারতেছেন, এখান থেকে যে মার্কেট রিজেকশন নিয়ে মার্কেট নিচে নামছে, এইটাকেও মার্কেট স্ট্রংলি ব্রেকআউট দেখাবে। ব্রেকআউটটা দেখাবে এই কারণেই ছোটো ছোটো রিটেল ট্রেডারদের যেন ভালোভাবে ট্র্যাপ হয়। সো আমি জানি যে মার্কেট এটার উপরে উঠবে বা অ্যাটলিস্ট এটাতে আসবে। সো এর জন্য আমার যে এক্সপেকটেশন, এটাকে আমি 50% করছি, যেন আমার ট্রেডের অ্যাকুরেসি বাড়ে, ট্রেডটা মিস যেন না হয়, আমার অ্যাসেল যেন না যায়। দ্যাটস ওয়াই আমার যেখানে 100 টাকা ডিমান্ড ছিল সেখানে আমি 50 টাকা নিয়ে আসছি, যা আমার 100 টাকা লাগবে না, আমাকে 50 টাকা দে। বাট দেখেন মার্কেট কিন্তু আমার 1:2 টার্গেট অ্যাচিভ করছে,
হ্যাঁ, প্রায় 1:2 টার্গেট অ্যাচিভ করছে। তো এটা আলহামদুলিল্লাহ বলা উচিত না? ৳৫ আমি যদি এখানে ইনভেস্ট করে থাকি, ৳10 আমি এখানে আর্ন করছি। সো গুড ট্রেড, খারাপ ট্রেড না কিন্তু। আমি তো 1:1 ও ট্রেড করি নাই। সো এখন আসেন যে মার্কেটের বর্তমান সিচুয়েশন, যে আপনারা এরকম সিচুয়েশন দেখলে কী করবেন? প্রথমত আপনি আমার মতো বুঝেন। মার্কেটে আমরা মাত্র ঢুকছি, আপনিও ঢুকছেন, আমিও ঢুকছি। ঢোকার পর আমরা এই সিচুয়েশন দেখছি। ট্রেড নিছি না নিছি এগুলো সব ভুলে যান। ধরেন আমরা মার্কেটে এই সিচুয়েশন দেখছি। তো এই সিচুয়েশন দেখার পর আমরা যদি একটু খেয়াল করি যে মার্কেট এই ডিমান্ড জোনটাকে মাথায় নিছে, ব্রেইনে নিছে। দেখেন, ব্রেইনে নিয়ে মার্কেট এখান থেকে কিছু ডিমান্ড দেখাইছে। এখন এটা প্রাইসের কনসিডারেশনের জন্য হইতে পারে, প্রাইসের কারেকশনের জন্য হইতে পারে, অথবা ম্যানিপুলেটিংয়ের কারণেও হইতে পারে। যেই কারণে হোক না কেন এখান থেকে কিছু বাই আসছে। সো দেন মার্কেট এদের সবার অ্যাসেল নিচ্ছে এবং দেখেন এখানেও কিছু ম্যানিপুলেটিং করছে, বুঝাইছে যে একবার ম্যানিপুলেট হয়েছে, এবার মার্কেট মুভ আসবে। সো যারা যারা এন্ট্রি করছে, বাই এন্ট্রি করছে, তাদের আবার অ্যাসেল দিয়ে দিছে। তো এবার আসেন মেইন জায়গায়। এখন মার্কেট ডিমান্ড জোনের প্রায় কিছু নিচে চলে আসছে এবং এখন যে সিচুয়েশনটা ঘটবে, এখন ধরেন এই যে বাই সিচুয়েশনটা দেখতেছেন, কিছুটা বাই দেখাবে, দেন আবার মার্কেট নিচে নামবে। তো যারা বাই করবে তাদের অ্যাসেল নিবে। মার্কেটের গন্তব্য কীভাবে থাকবে জানেন? মার্কেটে যদি বড় মুভ করা থাকে, আমি একটা কথা বলি, মার্কেটে আমরা জাস্ট প্রিডিক্ট করি। মার্কেট, আমি কোনো গুরু না বা আমি ভবিষ্যৎবাণী করি না, আমি মার্কেটকে প্রিডিক্ট করি এবং মার্কেট যেই সাইড চলবে ওই সাইডই আমি থাকবো। মার্কেটের 100% বলতে কিছু নাই, বা মার্কেট একটা বিষয় কাজ করবে এরকম কিছু নেই। মার্কেটে একটা স্ট্রাকচার, ওই স্ট্রাকচার ভাবেই যাবে এরকম কিছু নেই। মার্কেটটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা আপনাকে বুঝতে হবে। মার্কেটে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন ঘটতে পারে। তো আমার এই যে আপনি দেখেন এই ডিমান্ড জোনটাকে, আমার যে এই ট্রেডের যে লজিকগুলো ছিল, এই লজিকগুলো মার্কেটে কাজ হয়েছে বিধেই হচ্ছে আমি কিন্তু ট্রেডটা প্লেস করছি। ধরেন আমি কি এখানে ট্রেডটা প্লেস করছি, দেখেন এখানে হালকা পাতলা বায়ুস এখানে প্লেস করছি, দেন এখানে প্লেস করছি, আমি তো এখানে প্লেস করছি। কারণ ও এই ডিমান্ড জোনটাকে যখন দেখছি যে ও নোটিস করছে, এই ডিমান্ড জোনটাকে যখন ও কাজে লাগাচ্ছে, তখনই আমি সকল থিঙ্কিংগুলো আমার অ্যাটাচ হয়েছে। আদারওয়াইজ এখানে যদি বাইং সিচুয়েশন না আসতো, আমি তো এন্ট্রিও করতাম না। সো এইটাই মার্কেটে আমরা যখন যেটা দেখি, ওইটাকে যদি মার্কেট দেখি যে রেসপেক্ট করতেছে বা ওইটাকে কেন্দ্র করে মার্কেট রিয়্যাক্ট করতেছে, তখনই হচ্ছে আমরা ডিসিশন নিই বা ট্রেড প্লেস করি। সো এখানে আমি আপনাদের মাঝে যে লজিকটা শেয়ার করতে চাই, ধরেন এরকম সিচুয়েশন দেখলেন, দেখার পরে আপনারা দেখেন 5 মিনিটে আমরা কিন্তু অনেক কিছু ক্লিয়ার হলাম। তো এটা ম্যানুপ্লেটিং ছিল, দেন অ্যাসেল নিল, এখানে আবার ম্যানুপ্লেটিং হয়েছে, দেন আবার অ্যাসেল নিছে। এবার আসেন মার্কেটে যদি বিগ মুভ আসে বাই সাইড, বিগ মুভ, তাহলে মার্কেট বড় লিকুইডিটি নেবে। আমি আপনাকে একটু ড্র করে বুঝাই। এখানে তো ধরেন আপনার অ্যাসেল নিছে। আমি আরেকটা জিনিস আপনাকে মানে শেয়ার করি। আমি যখন কালকে ভিডিওটা মেক করি, মানে এই ট্রেডটা নেওয়ার আগে যখন আমি অ্যানালাইসিস করি আপনাদের মাঝে, তখন ওই ভিডিওতে আমি বলছিলাম যে ভাইয়া আমাদের এই পজিশনটা বর্তমান মার্কেট এখানে দেখাবে যে এই জোনটাকে রেসপেক্ট করছে, করে মার্কেট একদম অ্যাজ ইট ইজ আমি এই লেভেলটা কি ড্র করছি, আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, আমি এই লেভেলটা কি ড্র করছি। বলছি যে এখান থেকে মনে করেন এতটুকু উঠবে, ওঠার পর মার্কেট আবার নিচে চলে আসবে। সো এটা সমান সমান 1 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল বা 3 ক্যান্ডেলও আসতে পারে, অথবা মার্কেট স্ট্রাকচার মেক করেও নামতে পারে। সো নামার পর হয়তোবা মার্কেট অ্যাসেল নিয়ে ও আবার উপরে যাবে, কারণ উপরে একটা জোন আছে। আমি যদি আপনাদের দেখাই, উপরে দেখেন এইখানে একটা জোন আছে, হ্যাঁ, স্ট্রং একটা সেলিং জোন আছে। সো মার্কেট হইতে পারে এখান থেকে অ্যাসেল নিয়ে, এখান থেকে লিকুইডিটি, এগুলো লিকুইডিটি নিয়ে মার্কেট এই ছোট্ট একটা জোনে যেতে পারে। আবার এটাও হইতে পারে যে এখান থেকে মার্কেট আবার কিছু বাইং সিচুয়েশন দেখাবে, দেন আবার নিচে নামবে, সবার অ্যাসেল নিবে, নিয়ে মার্কেট মানে মেইন মুভ দিবে হচ্ছে এই লিকুইডিটি পুল থেকে লিকুইডিটি নিয়ে। কারণ 7 মাস আগের এখানে বায়াররা বসে আছে, প্লাস একটা ডিমান্ড জোন ছিল, এই ডিমান্ড জোনের নিচে অসংখ্য লিকুইডিটি আছে, লিকুইডিটি পুল জমা হয়ে আছে। সো এই লিকুইডিটি সুইপ করবে যদি মার্কেটের বড় মুভ করা থাকে। ধরেন আপনার কারে আপনি হচ্ছে অল্প কিছু লিটার ফুয়েল লোড করলেন। সো আপনি অল্প কিছু লিটার যখন ফুল লোড করবেন, তার মানে আপনি এলাকার ভিতরে ঘোরাঘুরি করবেন বা আপনার আশেপাশে ঘোরাঘুরি করবেন, দ্যাটস আপনি অল্প পরিমাণ ফুল লোড করছেন। বাট আপনি যখন আপনার ফুল ট্যাঙ্ক লোড করবেন, তখন কিন্তু আপনার ইন্টেনশন থাকবে ঢাকার বাইরে যাওয়ার বা দূরের কোনো গন্তব্য যাওয়ার। সো তখন কিন্তু আপনি ফুল ট্যাঙ্ক লোড করবেন। সো এইভাবে মার্কেটের কিছু কিছু জিনিস বোঝা যায়। ধরেন মার্কেট যদি এই লিকুইডিটি পুল থেকে এই
বর্তমানে 7 মাস আগের যে ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনের লিকুইডিটি পুল থেকে যদি মার্কেট লিকুইডিটি নিয়ে মুভ করে, তার মানে আমরা বুঝে যাব যে মার্কেট লং একটা জাম্প করবে, লং একটা মুভ করবে। এবং এই লং মুভটা কিভাবে আসবে? বড় লিকুইডিটি নিচ্ছে, তার মানে ও বড় বা অনেক দূরের গন্তব্য। যেমন আমি কারের ক্ষেত্রে আমি এক্সাম্পল বুঝালাম। তো ও ফার্স্টে যাবে হচ্ছে এই জোনে, এই জোনটাকে ব্রেক করা ট্রাই করবে। আর এই জোনটা হয়েছে কিভাবে? এই জোনে দেখেন বায়ার সেলার ভালো একটা ফাইট হয়েছে। সো এখানে লাস্ট ম্যাচ সেলার উইন হয়েছে, দ্যাটস ওয়াই এটা জোনটা হয়েছে সেলারদের জোন, যেহেতু সেলাররা উইন করছে। সো ও ফার্স্ট টার্গেট থাকবে এই জোনটাকে ব্রেক করা। এই ব্রেকটা করে যদি এই জোনটাকে ও ওদের আন্ডারে নিতে পারে, বায়ারদের আন্ডারে নিতে পারে, তখন এটা হয়ে যাবে বায়ার জোন। তো এই জোনটাকে কেন্দ্র করে মার্কেট নেক্সট জোনে যাবে। হ্যাঁ, নেক্সট জোনে অ্যাটাক করার ট্রাই করবে। মার্কেটের নিয়মই এটা, বাই অ্যাটাক করবে সেলারদের, সেলার অ্যাটাক করবে বায়ারদের। তো এইভাবে মার্কেট চলতে থাকে। সো দেন হচ্ছে মার্কেট এই জোনটাকে ওদের নেক্সট টার্গেট থাকবে। তো এটাকেও যদি হিট করতে পারে দেন হচ্ছে পরের জোন, এইভাবে মার্কেট মুভ করতে থাকবে। এছাড়া এই জোন থেকে যদি রিজেকশন আসে, এই জোনটাকে যদি মার্কেট ব্রেক না করতে পারে, দেন নিচের দিকে আবার চলে যাবে। সো এই হচ্ছে বিষয়। আর এবার আসেন এই ট্রেডের লজিকটা আমরা একটু বুঝি। এই ট্রেডটা আমার, ধরেন এত সুন্দর একটা ট্রেড, এটা আসলে বলে বোঝানোর মতো না। জাস্ট যেইখানে যেই ছোট্ট একটা উইকের কারণে অসংখ্য রিটেল ট্রেডারদের অ্যাসেল চলে গেছে, ওই ছোট্ট একটা উইকের কারণে আমার টিপি হয়ে গেছে। আসেন, খুব মজার একটা ট্রেড আমি শেয়ার করি আপনাদের মাঝে। মার্কেটে আমি যখন আসছি, তখন আমি এই জোনগুলো আমি তো পরে ড্র করছি, এটা তখন ড্র করা ছিল না। এই যে জোনগুলো দেখতেছেন না, এই জোনগুলো হয়েছে কীভাবে জানেন? দেখেন বায়ার ভার্সেস সেলার ফাইট হয়েছে, বায়ার ভার্সেস সেলার ফাইট হয়েছে এবং সেলাররা স্ট্রংলি এইখানে উইন করছে। তার মানে এটা কি স্ট্রং সেলার জোন। তো এইখান থেকে মার্কেট যখন পড়ে, দেন বায়াররা আবার স্ট্রংনেস দেখায়। দেখেন বায়াররা আবার স্ট্রংনেস দেখায়। আবার এইখানেও দেখেন বায়াররা স্ট্রংনেস দেখায় মার্কেট সেলারদের দৌড়ানি দেয়, যেখানে টোটালি বায়ারদের এরিয়া, এই এরিয়াতে সেলারদের দৌড়ানি দিচ্ছে। ধরেন এইখানে যে ফাইটটা হয়েছে, এখানে যে ফাইটটা হয়েছে, এইখানে ফাইটটা কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আপনি একটু যদি খেয়াল করেন, এখানে ফাইটটা কিন্তু এতটুকু প্রাইস রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? এতটুকুর মধ্যে মার্কেট সীমাবদ্ধ ছিল। বাট এইখানে দেখেন, এইখানে যে ফাইটটা হয়েছে, বায়াররা সেলারদের দৌড়ানি দিছে। সো দৌড়ানি যখন দিছে, তখন আমি বুঝতে পারছি না, এইখানে বায়াররা কিছুটা স্ট্রংনেস দেখাচ্ছে এবং সেলাররা চাবে যে চল আমার জোনে চল, ঠিক আছে? বায়াররা যেহেতু এখানে স্ট্রংনেস দেখাচ্ছে, সেলাররা যেহেতু এখানে দুর্বল হয়ে পড়ছে, সো সেলাররা মানে মোস্টলি চাবে যে আমার জোনে আয়, আমার জোনে আয়, তারপর আমার পাওয়ারটা দেখাইতেছি। কারণ জোনের ভিতরে মানে প্রত্যেকটা পার্সনের বা প্রত্যেকটা ধরেন আপনার এরিয়াতে আপনারই পাওয়ার থাকবে, এটা সিম্পল বিষয় না? সো আমি যখন আপনাকে মিডল পয়েন্টে এসে আপনাকে ধরবো, আপনি ট্রাই করবেন আপনার জোনে আমাকে নিয়ে যাওয়ার। সো যাই হোক, ওগুলা পরে আসি, জাস্ট বুঝার ক্ষেত্রে আমি বললাম। এবার আসেন যে ধরেন এই ধরনটাই যে দিছে মার্কেটে, তখন আমি বুঝে গেছি যে না, মার্কেট জোন পর্যন্ত নিবেই। সো জোন পর্যন্ত যেহেতু নিবে এবং জোন থেকে যেহেতু রিয়াকশন আসবে, সো জোনে আমার টিপিটা হওয়া উচিত। যেমন ধরেন এই যে দেখেন বায়গুলো হয়েছে মার্কেটে, এখান থেকে যারা বাই করছে এখান থেকে অ্যাসেল নিছে, দেন এইখানে মুভটা আসে, তখন আমি ঢুকি নাই। দেন এইখানে যখন আবার কিছু সিচুয়েশন ঘটায় যে না মার্কেট নিচের দিকে আসবে, দেখেন আপনি আপনারা একটু খেয়াল করেন, এখানে এরকম সিচুয়েশন ঘটাইছে যে মার্কেট নিচের দিকে আসবে। হ্যাঁ, উপর থেকে রিজেকশন আসছে বা অনেক কাহিনী। তো এখান থেকে মার্কেটের যখন এই বায়ারদের কিছু লিকুইডিটি নিয়ে আবার মুভ করে, তো তখন এই যে এখানে দেখতে পারেন যে এখানে যে বাইটা হয়েছে, এখানে মার্কেট লিকুইডিটি নিয়ে মার্কেট আবার বাইং সেশন করছে। তো তখন আমি একদম কনফার্ম হই, আমি আপনাকে ফার্স্টে বলছি না, ফার্স্টের দিকে বলছি না, যে মার্কেট যখন যেই সিচুয়েশন ঘটবে, ধরেন আমরা যেই থিঙ্কিংটা করতেছি ওটা যদি মার্কেটে ওই সিচুয়েশনটা ঘটে, তাহলে আমরা ওই পজিশনে আমরা যেতে পারবো, ঠিক আছে? এছাড়া ধরেন মার্কেটে কিছু ঘটে না, আমরা হুট করে আমরা যে কোনো একটা পজিশন নিতে পারবো না, কারণ মার্কেট যেদিকে ইচ্ছা এদিকে মুভ করতে পারে। ও ডিমান্ড জোনে আছে বলে ডিমান্ড নিয়ে নেবে এরকম কোনো কথা নেই। ফাইন্যান্সিয়াল মার্কেট যা কিছু হইতে পারে। সো এখানে দেখেন, এখানে যখন সিচুয়েশনটা ঘটছে, দেন এখানে যখন ম্যালপ্রিটিং হয়েছে যে মার্কেট নিচের দিকে যাবে, সো তখন আমি বুঝে গেছি না, মার্কেট জোনে ও আসবেই, জোনে হালকা পাতলা ছোঁয়া খাইলেও ও আসবে। তো এখান থেকে আমি ট্রেড প্লেস করে দিই। এখানে কিছু কনফার্মেশনের পর ট্রেডটা প্লেস করার পর আমার ট্রেডটা 1:4 এর কাছাকাছি, হ্যাঁ 1:4 এর কাছাকাছি ছিল। এবং এই ট্রেডটা প্লেস করার পর আমার টিপিটা এখানে রাখি। এইখানে রাখার কারণটা কি? অ্যাজ ইউজুয়াল আমি তো চাইলে এই জোনের মিডলে রাখতে পারতাম, বাট এখানে রাখি কারণ এইখানে টোটালি হচ্ছে ধরেন একটা এরিয়া, মানে আমার এলাকার পার্শ্ববর্তীর কিছু কাছাকাছি এলাকাও কিন্তু আমার পাওয়ার থাকবে,
বুঝেন নাই, মনে করেন আমার যে এরিয়াটা, এই এরিয়ার আশেপাশেও তো আমার পাওয়ার থাকবে। সো এখানের বিষয়টা সেম। তো এখানে ধরেন বাইরে যদি ভালোভাবে পাওয়ার না থাকে, ভালোভাবে স্ট্রং না যা থাকে, তাহলে কিন্তু জোন পর্যন্ত আর ঢোকার লাগবে না, ওইখান থেকেও দৌড়ানিটা খাবে এলাকার কাছাকাছি এসে। সো আমারও এই থিঙ্কিং এটাই যে মার্কেটে এখন বাইরা অত পরিমাণ স্ট্রং আছে কিনা সেটা তো আমি মানে খালি চোখে দেখতেছি না। সো আমাকে তো সতর্ক থাকতে হবে, এর জন্য আমার এটার ভিতরে হচ্ছে আমার টিপিটা রাখছি। এবং টিপিটা রাখছি এই কারণে, এবং আমি ভিডিওতে আমি বলছি, আপনারা খেয়াল করবেন, এই ট্রেড নেওয়ার সময় যে অ্যানালিসিস ভিডিওটা করি তখন আমি বলছি যে এই জোনটা একটু ডিস্টার্ব আছে, এই জোনটা পাওয়ার আছে বা সেলারদের পাওয়ার আছে। সো এই জোনে আমাদের সাবধান থাকতে হবে, হয়তো বা মার্কেট থেকে সেফলি এক্সিট নিতে হবে। বাট তখন ইফতারের কাছাকাছি টাইম ছিল, বিজি হয়ে পড়ছিলাম, দ্যাটস মার্কেটে থাকতে পারিনি। মার্কেটে ট্রেড ওপেন ছিল, বাট এখান থেকে মার্কেট ঠিকই নামে, এবং আমি যেটা বলছিলাম যে মার্কেট আমার ব্রেক ইভেন পর্যন্ত আসতে পারে, দেন ও আবার যাবে আমার টিপি হিট করা। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ও যে এইখান থেকে মার্কেটটা যে নিচে নামবে, এখানে আবার উপরে থাকবে এসএল। সো এই এসএলটা না নিয়ে তো আর মার্কেট মানে স্ট্রংলি নামতে পারবে না। ধরেন মার্কেটে গন্তব্য দূরে থাকলে ও তো এসএল ছাড়া যেতে পারবে না, মার্কেটে তো লিকুইডিটি প্রয়োজন। আর আপনারা জানেন মার্কেট লিকুইডিটি ছাড়া 1% মুভ করতে পারে না। সো যারা বিগিনার আছেন, লিকুইডিটি যারা বুঝেন না, আপনারা আমার এই ভিডিওটা দেখে নেবেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছি ইনশাল্লাহ। লিকুইডিটি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, আর লিকুইডিটি ক্লাস ভালোভাবে করতে পারলে আপনাদের আর কোনো প্যারা হবে না ট্রেডিংয়ের বা এই চার্ট ট্রেডিংয়ের। তো এই যে দেখেন, হালকা পাতলা একটু ছোঁয়ার কারণে আমার জাস্ট টিপিটা ছুঁয়েই মার্কেট নিচে চলে গেছে। তো এই ছোঁয়াটা অনেকে এসএল গেছে, এই পজিশনে মার্কেটের অনেকেরই, অনেক রিটেল ট্রেডারে এসএল গেছে, বাট আমার টিপি হিট হয়েছে। সো আপনাদের থিঙ্কিংটা এরকমভাবে আনতে হবে, আপনাদের ট্রেডের লজিকটা এরকম হইতে হবে যে আমি সবার বিরুদ্ধে যাব, সবাই যেটা ভাবতেছে আমি ওইটা না। সাপোর্ট জোন থেকে অসংখ্য রিটেল ট্রেডার সাপোর্ট নিবে, এবং ওই সাপোর্টটা আপনিও নিতে পারবেন যদি আপনি শর্ট টাইমের মধ্যে বের হয়ে যেতে পারেন। তো ম্যানুপুলেটিং করার জন্য যতটুকু পজিশন দরকার, ওই পজিশনটা থেকে যদি আপনি বের হয়ে যেতে পারেন, তাহলে আপনি স্ক্যাল্পিং করে আপনি বের হয়ে যেতে পারেন। আর এছাড়াও ধরেন আমি কিছু কিছু জিনিস আপনাদের বুঝাই। ধরেন ধরেন মার্কেট আমাকে এই ট্রেডটা টিপি হিট করে নাই, হ্যাঁ, এই ট্রেডটা আমার এসএল হিট করছে। তার মানে কি, আমি যে অ্যানালাইসিসটা করছি বা আমার যে থিঙ্কিংটা ছিল সেটা রং বের হয়েছে। হইতেই পারে, মার্কেটে 100% বলতে কিছু নাই, মার্কেটে ঘটবেই এরকম কিছু নাই। তো এইখানে যদি আমার লসও হয়, সো দিন শেষে আমার পরে আরেকটা ট্রেড আমি প্লেস করবো, আরও বেস্ট ট্রেড। একটা যেহেতু আমি লস করছি, তো নেক্সট ট্রেডটা কি আরও বেস্ট হবে। সো আরও বেস্ট ট্রেড যখন করবো, ট্রেড প্লেস করবো, তো আমার ওই ট্রেডে অ্যাকুরেসিও হাই থাকবে। সো অ্যাকুরেসি যেহেতু হাই থাকবে, তো ওইটাতে আমি রিস্কটা কিছুটা পরিমাণ বাড়া দিব। এটা হচ্ছে আমার সাইকোলজি। তো কিছুটা পরিমাণ বাড়ানোর পরে দেখা যাচ্ছে এই ট্রেডে যদি আমি লস করি, তাহলে এই লসটা রিকভার হবে তো হবেই, প্লাস এই ট্রেডে আমি যত ডলার প্রফিট করতাম তার থেকে বেশি ডলার আমি প্রফিট করতে পারবো। তো এরকম টাইপের আমার ভিডিও বানানো আছে, লাইভ ট্রেড অ্যানালাইসিসের ভিডিও আমার করা আছে, যে ভিডিওতে আমি একটা লস করছি, এবং যেই ট্রেডে লস করছি সেই ট্রেডে আমার প্রফিট হতো $10, এবং লস করছিলাম $2.5 মতো। যাই হোক, ওই ট্রেডগুলো নেওয়া হয়েছিল জাস্ট আপনাদের শেখানোর উদ্দেশ্যেই। তো নেক্সট আমি বেস্ট একটা ট্রেডে প্লেস করি, এবং সেই ট্রেডে আমার লস তো রিকভার হয়ই, প্লাস যেখানে $10 প্রফিট ছিল সেখানে আমি $12 প্রফিট করছি লস রিকভার করার পরে। সো এগুলো ভাইয়া, ট্রেডিংটা টোটালি সাইকোলজিক্যাল বিষয়। আপনি ট্রেডিংয়ে লস করবেন, প্রফিট করবেন, এটাই সিম্পল। বাট আপনি নিজের মাইন্ডসেটটাকে যদি স্ট্রং রাখতে পারেন, সাইকোলজিক্যালি যদি আপনি স্ট্রং হইতে পারেন, দেন আপনি ভালো কিছু করতে পারবেন ট্রেডিংয়ে। আদারওয়াইজ আপনি যদি ট্রেডিং মোটামুটিও পারেন, আপনি আগে যেতে পারবেন যদি আপনার সাইকোলজি স্ট্রং থাকে। আই হোপ বুঝতে পারছেন। অ্যান্ড মেইন যে বিষয় আজকে আপনাদের বোঝানোর, যে মার্কেট যদি সাডেন একটা নিচে থাকে, আশেপাশে যদি কিছু না পান, আপনারা সরাসরি প্রিভিয়াস মার্কেট যে বর্তমান পজিশনটা আছে তার প্রিভিয়াস আপনারা ডাটা চেক করবেন। সো এই প্রিভিয়াসটা যদি 2 বছর পরে ডাটাও পান, সো 2 বছরের ডাটাই ডান, ওইটাই আপনি অ্যানালাইসিস করবেন। আই হোপ বুঝতে পারছেন। অ্যান্ড আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এরকম ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করবেন, এবং সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের টোটাল সকল বিষয় ট্রেডিংয়ের আপনাদের মাঝে শেয়ার করব, এবং সকল ট্রু বিষয় এবং যেটা বাস্তব সত্য সেটাই আমি শেয়ার করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।